হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে এই সকাল সকাল উঠে ফুলের দর্শন করে কাজ শুরু করলাম। আর তোমাদেরকেও জানাই শুভ সকাল। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর এনজয় করো লাইফটাকে। এই দেখো আমাদের স্ট্রবেরি গাছে কীরকম স্ট্রবেরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি সুজনের একটা স্যার, স্কুলের স্যার আর কি। ও গিফট করেছিল গাছটা, তো এতগুলো স্ট্রবেরি হচ্ছে। আর আমি এক বালতি কাপড় নিয়ে মিলতে আরম্ভ করে ফেলেছি। তো সকাল থেকে কাজের তোড়জোড় করি, করাই হচ্ছে আর কি। ওই আর কি কাজ করতে 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 নাজেহাল অবস্থা। কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আছে, ভাইজাগ যাওয়ার আনন্দ। ভাইজাগ যাব, সেখানে কি কি করি না করি, কি খাওয়া দাওয়া করি, তোমাদের সবাইকেই দেখাবো, দেখানোর ইচ্ছে আছে। আর এই সব কাজ করে টোরে আমি একটা জায়গা গেছিলাম নিজের যত্ন নিতে। ছেলে, কাজ সব কিছুই আছে, কিন্তু এই আনন্দটা একটু আলাদাই। নিজের জন্য যত্ন নেওয়া, এটা আমার মনে হয় প্রত্যেকটা হাউস ওয়াইফেরই নেওয়া উচিত। নিজের প্রতি নিজের যত্ন না হলে নিজেকেই হারিয়ে ফেলা হয় আর কি। তো এই কাজ করতে করতে এই যে আমার হুতুরেই সব জামা কাপড় আছে বেশিরভাগই, আমার দু একটা রয়েছে। আর এই ভেতরে আগের দিনে যে কেচেছিলাম সেগুলোও একটু রোদে মিলে দিলাম। মিলে দিয়ে পরে আমি নিচে নেমে যাব। তো এই ভাইজাগ যাওয়ার নিয়ে তোমাদেরকে যদি একটু বলে থাকি, তো এই আমার বিয়ে হওয়া হয়ে গেল গত 4 বছর। এই দেখো আমি নিচে নেমে চলে এসেছি বক বক করতে করতে। আসলে এই মশারিটার চারপাশে দেওয়া হয়, বেডশিটগুলো দেওয়া হয়, কারণ দরজার সামনেটাই বেডটা রেখেছি। যদিও এই বেডটা এরকম থাকবে না, চেঞ্জ হবে, কিছু চেঞ্জ করব রুমটার আর কি। আর ভেবো না আমি এমনিই করছি, জামা কাপড় এই মশারি তুলছি, কিন্তু এর ভেতরে, মশারির ভেতরে আরেকটা জিনিস আছে। জিনিস কেউ একটা আছে শুয়ে ঘুমোচ্ছে, তো তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। তো যেটা বলছিলাম ভাইজাগ যাওয়া, 4 বছর বিয়ে হয়েছে, ওই হানিমুনে দীঘা ছাড়া আর আমাদের কোথাও বেরোনো সেরকমভাবে হয়ইনি বলা চলে। এই টুকটাক আমাদের তো জঙ্গলমহল এলাকা, তো এখানে টুরিস্ট স্পট অনেক আছে, জঙ্গল টঙ্গল দেখার জন্য অনেক আছে। সমুদ্র যেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, সেইটা এখানে কাছাকাছি নেই। দীঘা পুরী ছাড়া এই দেখো হুতুম সোনাটা ঘুমোচ্ছে যে হলুদ জামা পরে। তো আরও রাতের বেলায় বিস্কুট, সাদা বিস্কুট বলে এই বিস্কুটগুলোকে, তো সাদা বিস্কুটগুলো আর একটু জল ওর মাথা কাছে দেওয়া থাকে, ও যখন তখন খায়। আর এই যে আমি বেরিয়ে পড়েছি আমার নিজের যত্ন নেওয়ার জন্য। আমি একটু আমাদের গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে, ঝাড়গ্রাম, ওখানে গেছি। ঝাড়গ্রামের একটা বিউটি পার্লার অ্যানিস, ওখানে একটু চুল কাটিং করতে, ফেসিয়াল করতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বসে আছি চুল কাটবো বলে। আমার চুল কাটা হয়ে গেছে অবশ্যই। তো চুল এই যে ওয়াশ করছে, শ্যাম্পু দিয়ে একটু ওয়াশ করে দিচ্ছে। ভেবেছিলাম কালার করব, কিন্তু আমি যেহেতু হেনা করে রেখেছিলাম, তো আমার চুলে কালার ধরবে না, তাই ওরা বললো এখন হেনা করা চুলে তো কালার হবে না, তো অতএব ওটা করার দরকার নেই, ওটা 3 মাস পরে হবে। তো এখন যেহেতু হেনা এই কালার হলোই না, তো স্পা করে নিলাম। এই যে এই চুল ওয়াশ করার পরে একটা বোরিং জায়গায় আমাকে বশ করিয়ে দিল, যেটা হলো এই যে নিয়ে যাচ্ছে, যেটা হলো এই যে হট স্পা, একটা ক্রিম লাগিয়ে করে, তারপরে ওটাকে কি বলে আমি ঠিক এখন বলতে পারছি না। তখন আমাকে বলেছিল, তো ওখান থেকে ওই স্পা নিয়ে নিলাম আর কি। তো ওখানটা ভীষণ বোরিং ছিল, বসে 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 মাথা ধরে গেল। এই যে বসে আছি আমি এইটার মধ্যে, অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ, প্রায় 1.5-2 ঘন্টা মতো। তারপরে চুলটা খুললো, কিন্তু চুলটা কাটিংটাও যেমন করেছিল, আমার চুলটা খুব পাতলা হয়ে যাচ্ছিলো। বাচ্চা হওয়ার পরে চুলটা একটু উঠে যায়, আমার হতুশোনা হওয়ার পরে আমার চুলটা অনেকটাই উঠে গিয়েছিলো। তার জন্য আমি ভাবলাম একবার কেটে নিই। তারপরে আমার লং চুল খুব ভালো লাগে, আমি এবারে চেষ্টা করব লং চুল রাখার, অনেকটা চুল রাখার। তো এই কথা বলতে বলতে আমার চুলের কাটিংও হয়ে গেছে, এই যে দেখাচ্ছে। তো আমার চ্যানেলে তোমরা সবাই একটু দেখো, লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। টাটা বাই বাই, এই বলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ভাইজাকের ব্লগ আমি অবশ্যই নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এর মাঝখানে যা ব্লগ দিতে পারি তো দেবই।
টাটা, বাই বাই।